লঙ্গিয়া জেলার এক প্রান্তে জঙ্গলের ভিতর লুকিয়ে আছে এক ভাঙাচোরা শিব মন্দির। গ্রামের লোকেরা একে বলে অভিশপ্ত ঘণ্টার মন্দির। দিনের বেলা কেউ ওই পথ ধরে না, আর রাতের বেলা সেই প্রশ্ন করাই নিষেধ। বুড়োরা বলে ওই মন্দিরের ঘণ্টা বছরে মাত্র একবার বাজে, কিন্তু পুজোর দিনে নয়, উৎসবেও নয়। বাজে তখনই যখন ঠিক সেই মানুষটা মন্দিরের সীমানা পেরিয়ে যায়। কি মানুষ কেউ জানে না, কিন্তু ঘণ্টা বাজলে আর সেই মানুষকে কেউ আর ফিরে আসতে দেখেনি। অমল থাকে অন্য গ্রামে। এর আগে ও কখনো আমাদের এই গ্রামে আসেনি। ছোটবেলা থেকে সে এসব গল্পে বিশ্বাস করে না। তার মতে এসব ভয়ের গল্প, মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই বছর গ্রামের এক বৃদ্ধ ফিসফিস করে বলল, আজ সেই রাত, আজ যদি কেউ ওই মন্দিরে যায় ঘণ্টা বাজবে। এই কথাটাই অমলের মাথায় ঢুকে গেল। রাত 12টা পেরোতেই একটা টর্চ আর বুক ভরা কৌতূহল নিয়ে অমল জঙ্গলের পথে হাঁটা দিল। মন্দিরটায় মন্দির নেই, ভাঙা স্তম্ভ, ফাটা শিবলিঙ্গ, শেওলায় ঢাকা দেওয়াল, কিন্তু ঘণ্টাটা এখনো ঝুলছে, মরচে ধরা, কালচে, ভারী আর অদ্ভুতভাবে নিঃশব্দ। অমল মন্দিরের ভেতরে পা রাখতেই চারপাশের জঙ্গলের শব্দ থেমে গেল। হাওয়া নেই, পাখি নেই, শুধু নিজের নিঃশ্বাসের আওয়াজ। ঠিক তখনই ঠক, কোনো গম্ভীর ঘণ্টাধ্বনি নয়, কোনো পবিত্র শব্দ নয়, একটা মরা লোহার মতো ঠক করে লাগা শব্দ। এরপর ঘড়াড়া ঘড়াড়া, ঘণ্টার দড়িটা ধীরে ধীরে পাথরের মেঝের উপর ঘষ্টাতে লাগলো। কেউ টানছে না, কেউ নেই, তবুও দড়িটা নিজে নিজেই টানতে টানতে মন্দিরের ভেতর দিয়ে এগোচ্ছে। অমলের শরীর ঠান্ডা হয়ে গেল। দড়ির ঘষার শব্দের সঙ্গে সঙ্গে একটা ভারী পায়ের শব্দ যোগ হলো। ধপ ধপ। ছায়ার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। মাথা নেই, বা হয়তো মুখটাই পাথরের সঙ্গে মিশে গেছে। হাত দুটো অস্বাভাবিক লম্বা, চামড়া নয়, যেন পোড়া মন্দিরের দেওয়াল। গ্রামের কিংবদন্তি মনে পড়ে গেল অমলের। মন্দিরের প্রহরী, যে ঘণ্টার শব্দ শুনলেই জেগে ওঠে। ও ধীরে ধীরে বলল, একটা কণ্ঠে যা মানুষের নয়, ঘণ্টা বাজলে ফেরার পথ বন্ধ হয়। অমল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মন্দিরের মেঝেতে তাকিয়ে সে দেখল শত শত পায়ের ছাপ। সবই মন্দিরের ভেতরে ঢুকেছে, একটাও বেরিয়ে যায়নি। প্রহরীর হাতটা এগিয়ে এলো, আর ঠিক তখনই ঘণ্টার দড়িটা শেষবারের মতো পাথরে ঘষতে থেমে গেল, নিঃশব্দ। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল মন্দিরের সামনে পড়ে আছে একটা টর্চ, আর ভাঙা মন্দিরের ভেতরে ঘণ্টাটা আবার নিঃশব্দ। কারণ ঘণ্টা বছরে একবারই বাজে, আর যাদের জন্য বাজে তারা আর গল্প শোনার জন্য বেঁচে থাকে না।